হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভস কুকিং। আজকের রেসিপি হচ্ছে বাংলাদেশ ও ভারতের ঐতিহ্যবাহী পিঠার মধ্যে অন্যতম প্রধান পিঠা ভাপা পিঠা। ভাপা পিঠা ছাড়া শীতকাল যেন কল্পনাই করা যায় না। গ্রামের বাড়িতে তীব্র শীতে সন্ধ্যায় বা সকালে পরিবারের সবাই মিলে নতুন খেজুর গুড়ের তৈরি ভাপা পিঠা খাওয়ার কথা কারোর অজানা নয়। শহরে পিঠার স্বাদ পেতে আমরা পিঠার দোকানের খোঁজ করি। রাস্তার পাশে বানানো পিঠা মজাদার হলেও সেই পিঠা স্বাস্থ্যকর কিনা তা উত্তর দেয়া কঠিন। তাই বাহিরে না খেয়ে বাসায় তৈরি করুন খুব সহজে মজাদার ভাপা পিঠা। তো চলুন দেখে নেই কীভাবে এই ভাপা পিঠা তৈরি করতে হয়। প্রথমেই নিয়ে নিয়েছি 250 গ্রাম চিনি গুঁড়া পোলাও চাল এবং 500 গ্রাম সিদ্ধ চাল। এই দুই ধরনের চাল মিক্স করে 3-4 বার ভালোভাবে ধুয়ে নিব। সাধারণত আতপ চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা তৈরি করা হয়, কিন্তু আমি এখানে সিদ্ধ চাল এবং চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি, কারণ সিদ্ধ চালে ভাপা পিঠা তৈরি করলে পিঠাটা সফট হয় এবং খেতেও ভালো লাগে। আর চিনি গুঁড়া চালে পিঠার একটা সুন্দর স্মেল আসে, আর তাই জন্য আমি চিনি গুঁড়া এবং সিদ্ধ চাল ব্যবহার করেছি। আপনারা চাইলে আতপ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। চালগুলো ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে ধুয়ে নিতে হবে, যাতে চালে কোনো প্রকার ময়লা না থাকে। চালগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেলে একটি ছাঁকনিতে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো ফিরে এলাম 30 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন চালগুলো শুকিয়ে গেছে, কিন্তু একদমই শুকিয়ে যায়নি, কিছুটা ভেজা কিছুটা শুকনো রয়েছে। আর এই অবস্থায় এই চালগুলো একটি ব্লেন্ডারের জাগ নিয়ে ব্লেন্ড করে গুঁড়ো করে নিতে হবে। ব্লেন্ডারে চালের গুঁড়ো করা হয়ে গেলে একটি ছাঁকনিতে নিয়ে ছেলে নিব। সব চাল ব্লেন্ডারে গুঁড়ো করার পর এই চালটুকু অবশিষ্ট রয়েছে। আপনারা চাইলে এই চালের গুঁড়া শিলপাটায় বেটে মিহি করে নিতে পারেন বা চালের চাপটিও তৈরি করতে পারেন। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। ভালোভাবে হাত দিয়ে লবণ চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিব। এরপর চালের গুঁড়ে অল্প অল্প করে দুধ দিয়ে দিব। আপনারা চাইলে দুধের বদলে নর্মাল পানিও দিতে পারেন। এখানে ছোট্ট একটা টিপস, চালের গুঁড়ো শুকনো হলে কুসুম গরম পানি ব্যবহার করতে হয়, আর যদি চালের গুঁড়ো ভিজা থাকে তাহলে ঠান্ডা পানি ব্যবহার করতে হয়। যেমন আমার চালের গুঁড়ো ভেজা ছিল, তাই আমি ঠান্ডা দুধ ব্যবহার করেছি। আপনারা পানি ব্যবহার করলে অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করবেন। ভাপা পিঠায় ঠিকঠাক মতো পানি হয়েছে কিনা তা বোঝা অনেকেরই অনেক সময় জটিল হয়ে পড়ে। তো বোঝার উপায় হচ্ছে, প্রথমেই দুধ বা পানি যেটাই ব্যবহার করেন না কেন অল্প অল্প করে দিবেন। এরপর চালের গুঁড়ো যখন দলা পাকিয়ে আসবে এবং চালের গুঁড়ের সেই দলা নিজে নিজে ভেঙে না গিয়ে আপনাকে হাত দিয়ে চেপে ভাঙতে হচ্ছে, তখনই বুঝবেন আপনার চালের গুঁড়ো পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এরপর আবারও ছাঁকনিতে নিয়ে ঝরঝরে করে ছেলে নিব।
রেডি হয়ে গেল ঘরে থাকা চাল দিয়ে ইনস্ট্যান্ট চালের গুড়। তারপর নিয়ে নিব 1 কাপ নারকেল কোড়ানো এবং 1.5 কাপ খেজুর গুড়। ভাপা পিঠার প্রধান উপকরণ হচ্ছে খেজুর গুড়। খেজুর গুড় ছাড়া ভাপা পিঠা একদমই অসম্পূর্ণ। এরপর চুলায় একটি হাঁড়িতে পানি বসিয়ে দিব গরম হওয়ার জন্য। আমি এই বাটিতে করে ভাপা পিঠা তৈরি করব। আপনারা আপনাদের ঘরে থাকা যে কোনো ছোট বাটি দিয়ে ভাপা পিঠা তৈরি করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। এরপর বাটিতে সামান্য পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নিব। চালের গুঁড়ো বাটিতে চেপে চেপে দেওয়া যাবে না, আলতো হাতে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। তারপর এর উপর দিয়ে নারকেল কোড়ানো দিয়ে দিব। আপনারা চাইলে খেজুর গুড় দিয়ে নারকেল দিয়ে দিতে পারেন। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ অনুযায়ী আপনারা খেজুর গুড় কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এরপর উপরে আবারও আলতো হাতে চালের গুড় দিয়ে দিব। আমি আবারও বলছি, চালের গুড় চেপে চেপে দেওয়া যাবে না, আলতো হাতে ছড়িয়ে দিতে হবে। এরপর একটি কাপড় দিয়ে বাটিটা ভালোভাবে ঢেকে নিতে হবে। তারপর ফুটন্ত পানির উপর ছিদ্রযুক্ত বাঁশের তৈরি ছাঁকনি নিয়ে নেব। আপনাদের বাসায় যদি ছিদ্রযুক্ত ছাঁকনি থাকে তাহলে আপনারা তা ব্যবহার করতে পারেন। এরপর এই ছাঁকনির ওপর ভাপা পিঠার বাটি দিয়ে দিব। তারপর কাপড় সরিয়ে বাটিটা তুলে নিব। বাটিটা খুব সাবধানে তুলে নিতে হবে। বাটিটা তুলে নিয়ে পিঠাটা ভালোভাবে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। কাপড় দিয়ে ঢেকে দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য ভাপে রেখে দিব। 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে কাপড় সরিয়ে আঙ্গুল দিয়ে চেপে দেখে নিব পিঠাটা হয়েছে কিনা। যদি পিঠাটা আঙ্গুল দেওয়ার পর গর্ত হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে পিঠাটা এখনো হয়নি। এরপর আবারও কাপড় দিয়ে মুড়িয়ে ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিব। আর হ্যাঁ, চুলার আঁচ কিন্তু মিডিয়াম হাইতে রাখতে হবে। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে কাপড় সরিয়ে দেখে নিলাম আমার পিঠাটা পারফেক্টলি হয়ে গিয়েছে। তো আমার পিঠাটা করতে 5 মিনিট সময় লেগেছে। রেডি হয়ে গেল ঘরে থাকা ইনস্ট্যান্ট চাল দিয়ে ভাপা পিঠা তৈরি। গরম গরম ভাপা পিঠা খেতে খুবই মজাদার এবং খুবই সুস্বাদু হয়ে থাকে। আর আমার এই ভাপা পিঠাও খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছে। তা আপনাদের বুঝতে হলে বাসায় ট্রাই করতে হবে। বাসায় ট্রাই করার পর কেমন হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাই। আশা করি আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর মতোই আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি ফলো করে যদি বাসায় কেউ ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ছোট্ট একটা লাইক দিয়ে অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।